ইরান যুদ্ধ ইস্যুতে এবার ডোনাল্ড ট্রাম্পের সাবেক ঘনিষ্ঠ সহযোগী গ্যারি প্রেজিন বোলার বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, ইসরায়েল বর্তমানে মার্কিন সরকারকে দখল করে নিয়েছে এবং তাদের প্রভাবেই যুক্তরাষ্ট্র অযৌক্তিকভাবে এই যুদ্ধে জড়িয়েছে। বোলারের দাবি, ট্রাম্পের জনপ্রিয় মাগা আন্দোলন এখন কার্যত ভেঙে পড়েছে। তিনি বর্তমানে ট্রাম্পকে আর চিনতে পারছেন না। পিয়ার্স মর্গান আনসেন্সর্ড অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মনে হয় আমরা এক ধরনের দখলদারিত্বের মধ্যে আছি। একটি বিদেশি দেশ আমাদের সরকারকে দখল করে দিয়েছে। এখন আমরা দেখছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি বিদেশি সরকারের প্রভাবেই কাজ করছেন। ইরান যুদ্ধের পেছনে ইসরায়েল এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘন ঘন যুক্তরাষ্ট্র সফরের বিষয়টিকে দায়ী করেন তিনি। বোলার বলেন, নেতানিয়াহু প্রায় 8 বার এখানে এসেছেন। এটি লজ্জাজনক। যুক্তরাষ্ট্র কেন একটি বিদেশি দেশকে আমাদের সরকারকে প্রভাবিত করতে দিচ্ছে? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি আরো বলেন, মাগা এখন শেষ, পুরোপুরি শেষ। আমেরিকানরা এখন ক্ষুব্ধ। আমরা আর ডোনাল্ড জে ট্রাম্পকে চিনি না। তিনি মনে করেন ট্রাম্প বিদেশি শক্তির চাপে পড়ে আমেরিকানদের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। সম্প্রতি হোয়াইট হাউসের একটি কমিশন থেকে সরিয়ে দেওয়া বোলারের এই অবস্থান ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীণ গভীর ফাটলকে স্পষ্ট করে তুলেছে। তার মতে, সাধারণ আমেরিকা ফার্স্ট সমর্থকরা এই অনাকাঙ্ক্ষিত যুদ্ধের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ, যা ট্রাম্পের রাজনৈতিক ভিত্তিকে হুমকির মুখে ফেলেছে।